নমস্কার বন্ধুরা, স্যাটারডে নাইটে আপনাদের স্বাগতম। আপনারা শুনছেন জগন্নাথ দেবের রথযাত্রার গল্প পাঠে আমি সৈকত। তো চলুন শুরু করি আজকের গল্প। আচ্ছা, কখনো শুনেছেন ঘোড়া দিয়ে রথ টানার গল্প? চলুন আজকে আমি আপনাদের সেই গল্প শোনাবো। আমি আর আমার বন্ধু বিশাল দিনরাত ডিউটি করে খুবই ক্লান্ত, একটু বিশ্রাম নেওয়ার খুবই প্রয়োজন। বিশাল কথায় কথায় একবার বলেছিল তার পিসির বাড়ি রথযাত্রার কথা শুনে স্বচক্ষে দেখার জন্য লোভটাই সামলাতে পারলাম না। তাই ঠিক করলাম এবারে রথযাত্রাটা বিশালের পিসির বাড়িতেই কাটাবো। শত বাধা থাকা সত্ত্বেও বেরিয়ে পড়লাম পিসির বাড়ির উদ্দেশ্যে। দিনটি ছিল বুধবার, আকাশ সকাল থেকেই মেঘলা করে রয়েছে, বৃষ্টিও পড়ছিল খুব। তবে আমাদের আটকানোর ক্ষমতা কারোর নেই। পিসিমণির বাড়িটা একটু গ্রামের ভিতরে, এখনও উন্নত হয়নি গ্রামটা। রাস্তাটা জমির মধ্য দিয়ে চলে গেছে। শেষ কবে যে এখানে চাষ হয়েছে তা বলা মুশকিল। এখানকার লোকেদের পেট চলে তাঁত শিল্পের মাধ্যমে। শোনা যায় শ্রী চৈতন্যদেব তার বৈষ্ণব ধর্মের প্রচারে নাকি এখানে এসেছিলেন। গ্রামের মাঝেই রয়েছে একটা জগন্নাথ দেবের মন্দির, আর তার পাশেই রয়েছে রথ, যার জন্য আমাদের এখানে আসা। কিছু গ্রামবাসী রথকে সাজানোর কাজ করছে। অবশেষে আমরা পৌঁছলাম পিসিমণির বাড়ি। চলুন বাড়ির বর্ণনাটা দেই। বাড়িটি ছিল মাটির, দুতলা ঘর, নিচের তলায় একটা রুম আর একটা রান্নাঘর, আর উপরের তলায় একটা রুম, আর সামনে একটা বড় উঠান আর একটা বাথরুম, টিনের দরজা দেওয়া। পিসিমণি আমাদের দেখে খুবই খুশি। পিসিকে প্রণাম করে বসে পড়লাম আমরা বেতের বোনা খাটে। পিসি আমাদের জল বাতাসা দিল, তৃষ্ণা মেটালো। তারপর আমরা গল্প করতে করতে পিসিমণির মুখে শুনলাম দোতলার রুমে যাওয়া বারণ। রাতের বেলায় কেমন জানি গা ছমছমে একটা আওয়াজ ভেসে আসে। তা শুনে তো দুজনেই থমকে গেলাম। তারপর আমরা ওই খাটে একটু বিশ্রাম নিলাম। বিশাল বলল, এখন একটু বিশ্রাম নে, বিকেলে গ্রাম ঘোরাতে নিয়ে যাব। একটু আমার মাথা ঘুরছিল পিসিমণির বলা দোতলার ঘটনাটা নিয়ে। আসল রহস্যটা না জানা পর্যন্ত আমার নিস্তার নেই। সামনে শুক্রবার রথ, তাই দুদিন নিরামিষ। দুপুরে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে বিকেলে আমি আর বিশাল বেরিয়ে পড়লাম গ্রাম দেখতে। গ্রামে একটা নদী রয়েছে, শুনেছি ওই নদীর পাড়ে নাকি রথের মেলা বসে। গ্রামের কিছু মানুষ দেখলাম তাঁত বুনছে। অনেকের বাড়িতে এখনও বিদ্যুৎ এসে পৌঁছয়নি। নদীর ওপারে রয়েছে একটা পুল। পুলটা ঠিক মজবুত নয়, অনেকটা পুরনো, কিন্তু ঘোড়ার দেখা পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় না এখানে ঘোড়া আসতে পারে। বিশাল বলল, দাঁড়া, অপেক্ষা কর, সবই দেখতে পাবি। সন্ধ্যের ঠিক আগের মুহূর্তে আমি আর বিশাল ঘরে ফিরে এলাম। পিসিমণি আমাদের মুড়ি, চানাচুর আর ঝুরি ভাজা দিল খাওয়ার জন্য। এখানে নেটওয়ার্কের খুবই সমস্যা, আর আমার তো ফোন ছাড়া একদমই চলে না। আরেকটা রহস্যজনক ব্যাপার হলো, পিসিমণির একটা মেয়ে ছিল, 2 বছর হলো মারা গেছে করোনাতে আক্রান্ত হয়ে। সে ওই দোতলার ঘরেই থাকতো। ও মরার পর ওই ঘরে আর কেউ যায় না। আমরা রাতের বেলা খাবার পর খাটে শুয়ে আছি, ঘুমটা ঠিক আসছে না। এদিকে নতুন জায়গা আর অন্যদিকে ভয়, দুটো মিলিয়ে যেন অগোছালো অবস্থা। আমি বিশালকে না বলে চলে গেলাম দোতলার ঘরে। ওখানে যেতেই দেখি অবাক কাণ্ড, পিসিমণি তো আগে থেকেই উপরে রয়েছে, হাতে আবার খাবার। কিন্তু এত রাতে খাবার, ব্যাপারটা কেমন রহস্যজনক, তাই না? পিসেমশাই তো মারা গেছে অনেক দিন হলো, আর নিশা তখন খুবই ছোট ছিল। এবার আসি নিশার পরিচয়। নিশা হলো পিসিমণির সেই গত হয়ে যাওয়া মেয়ে। সেদিন রাতে কাউকে কিছু বললাম না, চুপচাপ নিচে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন মাথায় আগের রাতের কথাগুলো খুবই ঘুরতে থাকলো। আর একটা বিষয় অবাক করার মতো, নিশার বাড়িতে কোনো ছবিই নেই। তারপর আমি রাত্রি হবার অপেক্ষাতে ছিলাম। অবশেষে রাত্রিটা হলো। আমি চুপি সারে দোতলার ঘরে গেলাম। দেখলাম উপরের ঘরে দরজাটা খোলা। দরজার ফাঁক দিয়ে আমি যা দেখলাম তা এক কথায় অবিশ্বাস্য। একটা মেয়ে মাটিতে বসে আছে, মাথা চুলকাচ্ছে, আর পিসিমণি তাকে খাইয়ে দিচ্ছে। এ কি দেখছি আমি?
এই কি তবে নিশা? তাহলে সবাই আমাকে মিথ্যে কেন বললো? হঠাৎ কে যেন আমার কাঁধে হাত দিল। আমি চমকে উঠলাম, পিছনে ফিরে দেখলাম বিশাল। বিশাল বলল, কিরে এখানে কি করছিস? আমি তোর পায়ের শব্দ পেয়ে তোর পিছু পিছু নিতে এখানে এলাম। আর তোকে না বলেছি একা একা উপরে আসবি না? আমি বললাম নিশা বেঁচে আছে, তুই মিথ্যে কেন বললি? বিশাল বলল, মাথা খারাপ হয়েছে নাকি তোর? কোথায় দেখছিস ওকে? আমি বললাম, কেন এই ঘরে? বিশাল বলল, ভালো করে দেখ, এই ঘরে তালা দেওয়া। তাহলে আমি কি ভুল দেখলাম? আমার চোখটা এত ভুল? এটা কি তবে নিশার দাগ? রাম রাম রাম। পায়ে নুপুরের শব্দটাও কল্পনা ছিল আমার। আমার হাত পাটা কেমন জানি ঠান্ডা হয়ে আসছে। পরের দিন রথের মেলা দেখে জগন্নাথ দর্শন করে মেসে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। এতক্ষণে জার্নি করে নিশার ব্যাপারটা আবছা হয়ে গেছে। অবাক হলাম বিশালের ডাক শুনে, কিরে ওঠ, কতক্ষণ ঘুমাবি? যাবি না পিসির বাড়ি রথ দেখতে? মানে ই আবার কি বলে? চোখ খুলে আমি তো অবাক। আজ তো বুধবার, আরে আজকেই তো পিসির বাড়ি যাওয়ার কথা ছিল। তার মানে এতক্ষণ আমি পুরোটাই স্বপ্ন দেখছিলাম।